আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা অবশেষে মাজার গেটের ভিতরে ঢুকে গেলাম। ঢুকার পরই এত মানুষ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। অনেক মানুষ হইছে, বলার ভাষা নাই। আমরা মাজারের সামনে আসার পর দেখি এত মানুষ, মানে ওই পাশে একটা ব্রিজ আছে, ব্রিজটা পাস হয়ে আমাদের যাইতে হবে মাজারে। আমরা মাজারের ভিতরে আসার পর দেখি মানুষ আর মানুষ, মানে অনেক দূর দূরান্ত থেকে তারা আইছে। তারা এখানে মানে ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধু বান্ধব নিয়ে আইছে। তারপরে টাকার বাস্কটা দেখে আমার লোভ লাগিয়ে গেছে ভাই, এত টাকা মানে বলার ভাষা নাই। যাই হোক, আমরা টাকা মেকা দান করে চলে গেলাম আবার আরেক দিকে। কিছুটা হাঁটার পর দেখি এত পরিমাণ নৌকা, মানে এটা তো কমই, হাজার হাজার নৌকা আসে এখানে, মানে উরুস হইলে হাজার হাজার নৌকা আসে। তাদের এই নাচানাচি দেখে মন ডান মানতা ছিল না, তাই আমরা বন্ধু বান্ধব মিলেও নাইমা পড়লাম নাচতে। তো নাচানাচি কইরা অবশেষে আমাদের খিদাও লাগিয়া গেছে, কিছু করার নাই, খাইতে হইব। আমরা চলে গেলাম একটু হোটেলের সামনে। এখানের খাবার এত দাম, মানে কি বলবো, বলার ভাষা নাই। কিছু করার নাই, খাইতে তো হইবই, যেহেতু খিদা লাগছে। আর আমাদের অবস্থা এক একটার মানে পুরোই নাজেহাল। সারা রাত সজাগ টাইকা খিদায় মানে অবস্থা খুবই খারাপ। ভাত খাইতে বসার পর খিদা জ্বালাই তারা তরকারি ছাড়াই ভাত খাইয়া লাইতাছে, মানে কি বলবো। আর তরকারি দেওয়ার পর এক একটা খাইয়া পইল্লা লাইতাছে। আর আমরা নিয়ে নিলাম লুটি, যেহেতু অনেক নাচানাচি করছি, ভাতটা পেটে গেলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য লুটি গেলাম। আর এক একটা লুটির দাম নাকি 20 টাকা করে, ভাবা যায়। যেহেতু আমরা 10 টাকা করে লুটি খাই, এই লুটির দাম 20 টাকা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে উঠে গেলাম ছাদের উপরে। আর যারা এই ব্লকের প্রথম ভিডিওটা দেখেন নাই, অবশ্যই আইডির ভিতরে ঢুকে প্রথম ভিডিওটা দেখে আসেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আইডিটা ফলো করতে ভুলবেন না।